তো বন্ধুরা, এখানে আমি মোগলাই বানানোর জন্য নিয়েছি 250 গ্রাম ময়দা। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো খাওয়ার সোডা, আর দিচ্ছি এখানটায় পরিমাণ মতো তেল। তো এটা দিয়ে আমি খুব ভালো করে এখন ময়দাটাকে মেখে নেব। তো ময়দাটাকে আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। এটাকে কিন্তু খুব টাইট করে মেখে নেব। দেখুন, ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। ময়দাটাকে যদি এইভাবে মুট করেন তাহলে কিন্তু এইরকমভাবে আসবে। তো এটা হচ্ছে মোগলাইয়ের জন্য এইভাবে কিন্তু আমাদের ময়দাটা মাখতে হবে। এবার আমি এতে অল্প অল্প করে জল দেব। খুব বেশি জল দেওয়া যাবে না। আমরা কিন্তু ময়দাটা মাখার সময় খুব অল্প অল্প পরিমাণ করেই জলটা দিয়ে কিন্তু মেশাবো। তো দেখুন, আমার কিন্তু ময়দা মাখা একদম কমপ্লিট। তা ময়দাটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে, খুব নরম না, আবার খুব কিন্তু শক্ত না। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। দেখুন, আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি এবং এটাকে এবার আমি ছোট ছোট গুলি করে নিব। তবে গুলিগুলো একটু মোটাই হবে। তো এইরকম 250 গ্রামের ময়দায় আমার কিন্তু এরকম বড় বড় 3টা গুলি হয়েছে। এবার এগুলাকে আমি ভালো করে বেলে নেব এবং খুব পাতলা করে বেলতে হবে। যতটা সম্ভব পাতলা করে কিন্তু এটাকে বেলে নিতে হবে। তো আমার বেলা হয়ে গেছে, আমি একটা বেলে নিয়েছি। দেখুন, যতটা সম্ভব ততটা কিন্তু পাতলা করে এবং বড় করে এটা কিন্তু বেলার চেষ্টা করবেন। চলুন আর দুটো বেলে নিই। তো কড়াই আমি সরষের তেল দিয়েছি। সরষের তেলটা গরম হলে, যখন দেখবেন সরষের তেলটা গরম হয়ে আসছে, তখন মোগলাইটাকে কিন্তু আস্তে করে ছাড়তে হবে। তো আমি একটা ডিম নিয়েছি। এর ভিতর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা। যদি আপনারা ঝাল খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই লঙ্কাটা একটু বেশি দেবেন। এর ভিতর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আমি এবার মোগলাইটা ছেড়ে দিয়েছি আঁচে। এটা কিন্তু আমি খুব হালকা আঁচেই ধীরে ধীরে করব। ধীরে ধীরে করার কারণ এটাই, যাতে মোগলাইটা ভেতর, হয়তো আঁচ যদি আপনারা বেশি দেন তাহলে দেখবেন ওপর থেকে তো এটা খাস্তা হয়ে আছে, কিন্তু ভেতরে কিন্তু এটা কাঁচাই থাকবে। তাই সেই জন্য এটাকে কিন্তু খুব ধিমে আঁচে করবেন। একটা পিসটা হালকা লাল হয়ে আসলে তখনই কিন্তু অপর দিকটা উল্টিয়ে দেবেন। এভাবে ধীরে ধীরে করবেন। তো আমার প্রথমটা ভাজা হয়ে গেছে, আমি আর একটা দিয়ে দিয়েছি ভাজতে। দেখতে থাকুন ভিডিওটা। তো দেখুন, এরকম বিগ সাইজের
যে মোগলাই, সেটা কিন্তু আপনারা বাড়িতে বসেও ট্রাই করতে পারেন। তো মোগলাইগুলো খুবই গরম আছে, তো এই রকমভাবে আপনারাও কিন্তু বাড়িতেও মোগলাই প্র্যাকটিস করতে পারেন এবং খেতে কিন্তু এটার স্বাদ কিন্তু অসাধারণ। তো এটাকে আপনারা আলুর দম দিয়েও করতে পারেন বা ঘুগনি দিয়েও খেতে পারেন এবং রাতের খাবার কিন্তু খুব সুন্দর হবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ।